দেখো তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, মানে ইভিএস রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, তোমাদের আজকে তোমাদের সম্মুখে দেখো আজকে একটি কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলছে সেই কোয়েশ্চেন সেটটি। অবশ্যই এই কোয়েশ্চেন সেটটিতে তোমরা পরীক্ষা দেবে, এবং পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই উত্তরগুলো বলবো এবং তোমরা মিলিয়ে নেবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের থাকছে এমসিকিউ এবং এসিকিউ। গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য একটি গুরুত্বপূর্ণ সেট। এই সেটটি হলো সেট 1। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সেট 1। তো এই সেট 1 এ কি আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো উচ্চ মাধ্যমিকের দেখো তোমাদের রয়েছে সেট 1। এই সেট 1 এর ইভিএস এর এই কোশ্চেনটিতে তোমরা পরীক্ষা দেবে এবং সঙ্গে সঙ্গে আমি উত্তর বলে দেবো। চলো দেখে নেওয়া যাক। দেখো উচ্চ মাধ্যমিক 2025 পরিবেশবিদ্যা বা ইভিএস প্রশ্ন সেট দেখো 1, এনভায়রনমেন্টাল স্টাডিজ। চলো দেখে নেওয়া যায়। দেখো তোমাদের টোটাল থাকবে, তোমরা জানো এমসিকিউতে থাকবে তোমাদের 24টি, আর এসএকিউতে থাকবে তোমাদের কিন্তু 16টি। তার মানে টোটাল কিন্তু 40 নাম্বার থাকছে তোমাদের কিন্তু এই ইভিএস এ। তো ইভিএস এর পিডিএফ কি করে পাবে সেটাও আমি বলে দেবো। তো চলো দেখো, প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে, মানে বিকল্প প্রশ্নগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তার মানে প্রতিটি প্রশ্নের বিকল্প দেখো, যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকে তোমাদের কিন্তু মানে সেই অপশন থেকে তোমাদের বিকল্প উত্তরটি তোমাদের লিখতে হবে। তার মানে চলো দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমেই রয়েছে প্রথম কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি। তোমরা যে কোনো জায়গায় করো না কেন, স্কুলে হোক আর টিউশনিতে হোক, যে কোনো জায়গাতে কিন্তু এই কোয়েশ্চেনটি পাবে। দেখো প্রথম কোয়েশ্চেন, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝায়? দেখো কৃষি শিল্পের ধারাবাহিক বিকাশ, বিতে রয়েছে কৃষি রাসায়নিকের ধারাবাহিক বিকাশ, সিতে রয়েছে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ, এদের কোনোটি নয়। উত্তর কিন্তু দেখো তোমরা যারা করবে অবশ্যই তোমরা 1+ করে নেবে। তো দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। মানে সুস্থায়ী কৃষি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ, মানে পরিবেশকে দূষিত না করে, ধ্বংস না করে, পরিবেশের যে ব্যালেন্স ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ ঘটাতে হবে, সেটি হলো সুস্থায়ী কৃষি। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বলা হয়েছে কোন সালে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয়? দেখো 1992 সালে স্থাপিত হয়। যারা করেছে তারা 1 নম্বর করে নেবে। তবে এটাই কিন্তু আগস্ট মাসে বা অগাস্ট মাসে কিন্তু তোমাদের এই 1992 সালে এই ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট কিন্তু প্রতিষ্ঠিত হয়। যাদের হয়েছে তারা 1 নম্বর করে নেবে। ওকে, এরপরে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এরপরে তোমাদের 3 রয়েছে। দেখো 3 এর কোশ্চেনটি, ইটিএল এর পুরো কথাটি কি? দেখো ইটিএল এর সম্পূর্ণ নাম বিভিন্নভাবে কিন্তু উপস্থাপন করা যায়, কিন্তু পরিবেশ রিলেটেড এই ইটিএল এর ফুল ফর্ম হলো কিন্তু দেখো ইকোনমিক, দেখো ইকোনমিক রয়েছে, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। ঠিক আছে, এটা হবে। আর তোমরা কোনো জায়গায় এটাও পেতে পারো। তো উত্তর কিন্তু হবে তোমাদের এনভায়রনমেন্টাল রিলেটেড কিন্তু ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো তোমাদের 4-এ রয়েছে কি, উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? উত্তর কিন্তু হবে দেখো পঞ্চম। ঠিক আছে, পঞ্চম। আর তোমরা যদি কেউ দশম পেয়ে থাকো তবেও কিন্তু আমাকে রেফারেন্স সহ তোমরা জানিয়ে দেবে। তার মানে 4-এর কিন্তু উত্তর কিন্তু সি। 1 নম্বর করে নাও। এরপরে রয়েছে এই কোশ্চেনটি সবাই পারবে, পুনর্নবীনীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ দাও। পুনর্নবীনীকরণ কথার মানে পুনর্ভব। দেখো যে সম্পদকে একবার ব্যবহার করলে তাকে পুনরায় ব্যবহার করা যায়, ধ্বংস হয় না, শেষ হয় না, ক্ষয় হয় না, সেটি। এই দেখো উত্তর কিন্তু হবে সি, বনজ সম্পদ। বনজ সম্পদ একটি পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ বা পুনর্ভব সম্পদ। দেখো পুনর্ভব সম্পদ, একে আবার পুনর্ভব সম্পদও বলা হয়। আরেকটি রয়েছে দেখো মৎস্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপরে চলো দেখো তোমাদের রয়েছে 7-এ ইয়াম দেখো ব্যবহার করা হয় কিসে? জন্ম নিরোধক বড়ি হিসাবে কিন্তু দেখো মানে ট্যাবলেট বা জন্ম নিরোধক বড়ি হিসাবে কিন্তু এই ইয়াম ব্যবহার করা হয়। তবে এই ইয়াম কিন্তু দেখো ইয়াম কিন্তু এক ধরনের উদ্ভিদ, যেটি কিন্তু আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতবর্ষে পাওয়া যায়, আফ্রিকায় পাওয়া যায়। ইয়াম এক ধরনের উদ্ভিদ, এই উদ্ভিদের পাতা থেকে কিন্তু দেখো জন্ম নিরোধক বড়ি তৈরি করা হয়। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি, তোমাদের বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, দেখো উচ্চ মাধ্যমিকের নোটবুক কথার মানে হলো পিডিএফ।
পিডিএফ পিডিএফ কথার মানে হলো সম্পূর্ণ উত্তর 2025 সালের জন্য। এইচএস তোমরা যারা দেবে, এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে, তো এই উচ্চ মাধ্যমিকের 2025-এর ইভিএস এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি। দেখো সম্পূর্ণ তোমাদের 4টি অধ্যায়ের মধ্যে থাকছে। দেখো তোমাদের এই যে পিডিএফ এর প্রথম স্যাম্পল দেখো আমার মাথার উপরে, তারপরে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয়, তারপরে সূচিপত্র, প্রত্যেকটি অধ্যায় থেকে পেজ সহ পাতা, মানে পেজ বা পাতা, প্রত্যেকটি পাতা কিন্তু লেখা আছে, এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে উত্তর সহ। যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, বোঝা গেল? তো অবশ্যই তোমরা সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ পেয়ে যাবে। চলো এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 7 নম্বরে কোয়েশ্চেন। প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে? দেখো উত্তর কিন্তু হবে 4 লক্ষ। এ ইজ দ্য কারেক্ট আনসার, 4 লক্ষ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্বের ক্রমাগত বৃদ্ধির পাওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে এখানে যা রয়েছে বায়ো নিউট্রিশন, বায়োকেমিক্যাল ডিমেন্ড, তারপরে রয়েছে মানে বিওডি, তার মানে বিতে রয়েছে বিওডি, বায়োকেমিক্যাল, দেখো বায়োকেমিক্যাল ডিমেন্ড বিসিও। ঠিক আছে, বিসিও, তারপরে রয়েছে বায়ো ম্যাগনিফিকেশন, এদের কোনোটি নয়। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার, বায়ো ম্যাগনিফিকেশন, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কটি? দেখো এখানে যা অপশন আছে তার মধ্যে 48টি হবে, কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু 54টি কিন্তু রয়েছে বর্তমানে ভারতবর্ষের মোট ব্যাঘ্র সংরক্ষণের প্রকল্পের সংখ্যা। ওকে, যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে তোমাদের চলো, তোমাদের রয়েছে 10-এ, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান রয়েছে? কেওলাদেও ন্যাশনাল পার্ক রয়েছে। উত্তর কিন্তু হবে দেখো অসম, রাজস্থান, উত্তর কিন্তু হবে রাজস্থান। বি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি 2025 সালে দিয়েছে কিনা আমাকে তোমরা কিন্তু কনফার্ম করে তোমরা কিন্তু SMS করে জানিয়ে দেবে, মানে মেসেজে, অর্থাৎ তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে কিংবা তোমরা ওই যেখানে SMS করে সেখানে গিয়ে কিন্তু তোমরা জানিয়ে দেবে যে গুজরাটের, মানে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে গুজরাটের জগনাগিরিতে দেখো ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেলা, এটা তো হয়ে গেল। তবে এই যে 11তে বলা হয়েছে গুজরাটের জগনাগিরিতে কোন ফুল ব্যবহার করা হয়? উত্তর কিন্তু শমী ফুল বা স্বামী ফুল। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। এটি 2024 সালে দিয়েছে কিনা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। এরপরে 12তে রয়েছে কোন মাটির আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়? দেখো উত্তর কিন্তু হবে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। এটি সি ইজ দ্য কারেক্ট আনসার। এটি কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হয়। দক্ষিণ ভারতে কিন্তু এই ধরনের মাটি দেখা যায় বিদার অগ্নুৎপাতের ফলে, দেখা যায় ডেকান ট্রাপ অঞ্চলে কালো মাটি বা রেগুর মৃত্তিকা। এরপরে রয়েছে গ্রীষ্মকালে ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ দেশের দৈনিক দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত? আনুমানিক দেখো 2 ঘন্টা হবে। মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1+ করে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, ভারতবর্ষের কোন অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়? উত্তর কিন্তু তোমরা জানো লাক্ষাদ্বীপ আর আরেকটা মালদ্বীপে রয়েছে, কিন্তু মালদ্বীপ হলো অন্য দেশ। আর আমাদের ভারতবর্ষ বললে কিন্তু লাক্ষাদ্বীপ হবে। আর আমাদের লাক্ষাদ্বীপ কিন্তু কেরালার পশ্চিম দিকে, ঠিক আছে, কেরালার পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে আরব সাগরে। তার মানে উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1 নম্বর করে নেবে। এরপরে রয়েছে তোমাদের 15তে বলা হয়েছে কনভেনশন অন বায়োডাইভার্সিটি। দেখো কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল দেখো ব্রাজিলে। তো উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো তোমরা জানো সেটা 1992 সালে হয়েছিল, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, ফসফোব্যাকটেরিয়াম হলো এক ধরনের কি? দেখো এক ধরনের কিন্তু উত্তর কিন্তু হবে বি, অর্গানোক্লোরিন।
তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের, দেখো পরের কোশ্চেনের দিকে আমি পা বাড়াচ্ছি, চলো। রয়েছে তোমাদের 17, বলা হয়েছে বিটা শস্য হলো এক প্রকার কি? দেখো বিটা শস্য কিন্তু হলো এক প্রকারে জিন পাল্টানো শস্য, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। জিন জিন পাল্টানো শস্য, বা বিটা না বিটি, বিটি বললে হবে, ঠিক আছে। বিটি হলো এক ধরনের জিন পাল্টানো শস্য। এরপরে রয়েছে তোমাদের 17, 18তে বলা হয়েছে প্রথম মানব পরিবেশের সংক্রান্ত সম্মেলন মানে স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো এটি কিন্তু হয়েছিল প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন স্টকহোমে হয়েছিল, এটি 1972 সালে, ঠিক আছে। 1972 সালে সুইডেনের কিন্তু স্টকহোম, এই স্টকহোমে কিন্তু প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। এরপরে রয়েছে 19, মাটির অম্লত্ব বৃদ্ধির মূল কারণ কি? মাটিতে দেখো রাসায়নিক সার বা রাসায়নিক ফার্টিলাইজার, ঠিক আছে, রাসায়নিক সার মানে কেমিক্যাল ফার্টিলাইজার যখন অধিক ব্যবহার করা হয় তখন মাটির অম্লতা বৃদ্ধি পায়, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 20তে দেখি তোমরা যাদের হয়েছে তারা কিন্তু 1 নাম্বার করে নেবে। 2007 সাল পর্যন্ত ভারতবর্ষে কটি বায়োডাইভার্সিটি সংরক্ষিত হয়েছিল? দেখো উত্তর কিন্তু হবে 14টি। তোমরা কিন্তু মাথায় রাখবে 2023 কিংবা 24 সালে ভারতবর্ষে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ার রিজার্ভ বা জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল হলো কিন্তু 18টি, ঠিক আছে। 18টি হবে, তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা 18টি মনে রাখবে। এরপরে রয়েছে দেখো 21 বলা হয়েছে দিহাং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? দেখো অসম রয়েছে, তারপরে সিকিম রয়েছে, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ। উত্তর কিন্তু হবে অরুণাচল প্রদেশে। 1998 সালে কিন্তু দিহাং দেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের অরুণাচল প্রদেশে কিন্তু এটি করা হয় আর কি। এটি জৈবমণ্ডল সংরক্ষিত রাজ্য হিসাবে বা এই অঞ্চলটি ঘোষণা করা হয়, এটি কিন্তু অরুণাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 বসুন্ধরা সম্মেলন বা বসুন্ধরা বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো বসুন্ধরা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পানীয় জলে, তার মানে দেখো রয়েছে 23 আই আইএস 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 10,500 অনুযায়ী পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা কত? দেখো উত্তরগুলো বলে দিচ্ছি, এটার উত্তর হবে কিন্তু দেখো 6.5 থেকে, এগুলো কিন্তু সব পয়েন্ট, 6.5 থেকে 8.5, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা কিন্তু এখানে পয়েন্ট হবে, প্রত্যেকটি পয়েন্ট হবে, আর এখানে কিন্তু প্রত্যেকটি মাঝখানে পয়েন্ট হবে, তার মানে উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 24, দেখো ব্রান্ডল্যান্ড কমিশন এর রিপোর্টের মুখ্য বিষয় কি ছিল? দেখো তোমরা জানো এই ব্রান্ডল্যান্ড কমিশনের রিপোর্টের মুখ্য বিষয় ছিল কিন্তু দেখো সুস্থায়ী উন্নয়ন, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, সুস্থায়ী উন্নয়ন, ঠিক আছে। তার মানে WCD এরকম একটা এই মুহূর্তে মনে নেই দেখো, তো WCD কিংবা ব্রুটল্যান্ড কমিশনের রিপোর্টে কিন্তু সুস্থায়ী উন্নয়ন ছিল, এটি কিন্তু আমার অ্যাকচুয়ালি মনে নেই, এটা ফুল ফর্ম মানে শর্ট ফর্ম কিন্তু মনে নেই। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় 16টি থাকবে, ঠিক আছে, 16টি থাকবে। সৌর মূলধন কাকে বলে? তোমরা জানো সৌর মূলধন কি, ঠিক আছে। মহাজাগতিক যে বস্তুগুলো রয়েছে সৌর মূলধন রয়েছে। তারপরে কোন সালে সুস্থায়ী উন্নয়নের উপর একটি বিখ্যাত রিপোর্ট আওয়ার কমন ফিউচার, ঠিক আছে, প্রকাশিত হয়? ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম করো। আগন্তুক মানে বিদেশ থেকে এসছে। ল্যান্টেনা রয়েছে, ল্যান্টেনা ক্যামেরা রয়েছে, কচুরিপানা রয়েছে, ঠিক আছে, পার্থেনিয়াম রয়েছে, এগুলো বিদেশ থেকে আগমন হয়েছে। পার্থেনিয়াম আমেরিকা থেকে এসছে, আমেরিকার গম বীজের সঙ্গে। ল্যান্টেনা ক্যামেরা এসছে। তারপরে রয়েছে কচুরিপানা, এগুলো রয়েছে কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে এসছে।
কচুরিপানা, ভারতবর্ষে একটি বিপন্ন বন্য পশুর নাম করো, এরকম কিন্তু দেখো তোমাদের কিন্তু কোশ্চেন গুলো রয়েছে। এনসিইপির ফুল ফর্ম কি, প্রবাল প্রাচীর কাকে বলে, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে, যেগুলো উত্তর তোমরা পাবে এই পিডিএফ এর মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা এই পিডিএফ এর মধ্যে পাবে। এই পিডিএফ এর বিশেষত্ব রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, বোঝা গেল। সেই সঙ্গে সঙ্গে তোমাদের 14টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। আর অন্যদিকে তোমাদের দেখো শব্দকোষ, এই দেখো দেখে নাও, প্র্যাকটিস সেট রয়েছে দেখো। তারপরে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন রয়েছে দেখো, বিগত 7 সালের, মানে পর্ষদের 7 সালের প্রশ্ন রয়েছে। আর প্র্যাকটিস সেট রয়েছে 14টি। আর গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো থাকবে, ইম্পর্টেন্ট যেগুলো, মানে একদম পরীক্ষা আসার মতো, সেই তথ্যগুলো কিন্তু বক্সের আকারে দেওয়া হয়েছে, মানে তালিকার আকারে। এরপরে রয়েছে শব্দ ভান্ডার মানে তোমার ডাব্লু এর ফুল ফর্ম কি, ডাব্লু। তারপরে ধরো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপরে রয়েছে ধরো আইইউসিএন এর ফুল ফর্ম কি, এরকম অসংখ্য রয়েছে। আইওএস এর ফুল ফর্ম কি, ঠিক আছে, এরকম অসংখ্য ফুল ফর্ম রয়েছে, যেগুলো পরীক্ষা আসবে সেগুলোকে বলা হয় শব্দ ভান্ডার। সেই শব্দ ভান্ডার দিয়েছি। আর সব থেকে বড় কথা হলো, তোমাদের কিন্তু প্রকল্প বা প্রজেক্ট, যাদের প্রকল্প বা প্রজেক্ট এখনো হয়নি, তোমাদের কিন্তু 4টি বিষয়ের উপরে, তোমরা যারা ভূমিকম্প রয়েছে, ডিজাস্টার, তারপরে রয়েছে গ্রিন হাউস এফেক্ট রয়েছে, মানে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে দিয়েছি। তো এরকম অগ্নুৎগম বা অগ্নুৎপাত থেকে দিয়েছি, এরকম 4টি তোমাদের প্রকল্প বা প্রজেক্ট দিয়েছি, যা এই পিডিএফ এর মধ্যেই পাবে। তবে এই পিডিএফ নিতে গেলে এখন তোমাদের এই হোয়াটসঅ্যাপে তোমরা নাম্বার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর সেই সঙ্গে পিডিএফ তোমাদের কিন্তু এখন হাতের মুঠোয়, তার কারণ পিডিএফ এর মধ্যেই থাকছে সম্পূর্ণ তোমার প্রকল্প থেকে শুরু করে 4টি অধ্যায় থেকে টোটাল উত্তর সহ সাজেশন 2025 সালের জন্য। যারা এই পিডিএফ নিতে ইচ্ছুক, ঠিক আছে, যারা এই পিডিএফ নিতে ইচ্ছুক, তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপের 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং তোমরা জানতে পারবে। এই তোমাদের আরো বিশেষ কোনো জানার ইচ্ছে থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে জানতে পারবে। তো অবশ্যই এই পিডিএফ নিতে গেলে তোমাদের 165 এর তো কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর বাজারে চলতি কিছু পিডিএফ রয়েছে, কিংবা যেগুলো কিছু বই রয়েছে চটি টাইপের, তোমরা সেগুলো 100 টাকায়ও পেয়ে যাবে, ঠিক আছে, 70 টাকায়ও পেয়ে যাবে, কোনো ব্যাপার নয়। কিন্তু আমার পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 165 এই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তার কারণ এই পিডিএফ তৈরি করতে 3 থেকে 4 মাস লেগেছে, রিসার্চ করে, গবেষণা করে, কোন কোয়েশ্চেনগুলো 2025 সালে আসতে পারে, ঠিক আছে, বিগত দিনের কথা চিন্তা করে 2025 সালের কথা মাথায় রেখে তোমাদের কিন্তু এই পিডিএফ তৈরি করা হয়েছে, পরিবেশবিদ্যা। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর যাদের পিডিএফ নেওয়ার ইচ্ছে আছে, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা জেনে নেবে। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এরপরে কিন্তু এটা ছিল কোশ্চেন সেট 1, এরপরে কিন্তু সেট 2 দেবো। তো তোমরা যারা এখনো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেনি, অবশ্যই জুড়ে থেকো। আর ফেসবুক থেকে তোমরা যারা দেখবে, তো অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক তোমাদের। থ্যাংক ইউ।